মাঝে মাঝে এরকম বলি না আমরা, আরে না না, রাবণ তো লক্ষণকে শক্তিশালী মেরেছিল রামায়ণে, আর রামায়ণের জ্ঞানও বড় কম। কিন্তু সময়টা যদি হতো বিংশ শতকের বাংলা, আর রামায়ণটা যদি বাল্মীকি না লিখে লিখতেন সুকুমার রায়, তাহলে কেমন হতো জানতো কি? তাহলে দেখুন সুকুমার রায়ের অমর হাসির নাটক লক্ষণের শক্তিশীল, এবং উপস্থাপনায় রয়েছে আমাদের প্রিয় প্রথম বর্ষের ভাইরা। তাহলে ওদের সঙ্গে কল্পনার ডানায় শোয়ার হতে আপনারাও চান তো? আচ্ছা, তাহলে দেখুন লক্ষণের শক্তিশীল। গতকাল রাত্রিরে এক চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম রাবণ বেটা ইয়া লম্বা একটা তার কাছে চড়েছে, চড়তে চড়তে পা পিছলে একেবারে পপাচ্ছ মামার্চ। তাহলে আবার কি রাত স্বপ্ন? মিথ্যা হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি আজ সকালে হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ায়। সে এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, ফুর্তিকর ফুর্তিকর। হনুমান বেটা গোমুখ্য, সমুদ্রে ফেললেই ল্যাটা চুকিয়ে যেত, বেটা বিদ্যে জাহির করতে গেছে। এরপর রামের শিবিরে প্রবেশ করছে রাম ভক্ত রাবণের ভাই বিভীষণ। আজ কি ঘটনা ঘটলো গুছিয়ে বলো দেখি। আগে আমি চান টান করে পুঁই শাকের চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়ে বেরিয়েছি, কুমড়োটা পচে যাচ্ছে কিনা। দূর, চুপ করুন তো আপনি, ধারাবাহিকভাবে কাজের কথা বলুন। দাঁড়াও, তুমি কি রাবণকে দেখেছো? আগে দেখেছি, এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা হবে। 5 না 25 ঘন্টা। দ্রুত হাঁটলে ওই 1 ঘন্টাও হতে পারে। তো তুমি কি করে আসছিলে? হামাগুড়িতে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আগে তা তো খেয়াল করিনি। দূর, অপদার্থ কোথাকার। মন্ত্রী মশাই, একটা কথা বলি, কানে কানে শুনুন। দুধ, অপদার্থ কোথাকার, তোর গায়ে গন্ধ, বন মানুষ কোথাকার। ওরে, কে কোথায় আছিস রে? আমার গদাটা নিয়ে আয় তো। গদা কেন? গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। ভয়ানক সেই যুদ্ধে কই কেউ নেই তো? দেখ হাঁটছে, দেখ বাঁ দূরে বুদ্ধি যত, ওরম করে হাঁটলে লোকে বাঙাল বলবে। তোদের দেশে তো লোকে হাড় গিলের মতো হাঁটে। ওই যে রাবণ আসছে, আমি চললু, আমার একটা কাজ আছে, তোরা দাঁড়া। এরপর যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে মহাবীর বলশালী রাবণ। রাবণ বেটা, মুখে তোর মারবো ঝাঁটা, মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত। বেটা কুলকর, বাদরের জাত, নেহাত তুই চ্যাংড়া, তবে আয় এক খাতে করে দেবো তোকে ন্যাংড়া। ছি 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 ছি, এই গর্ব নিয়ে শেষমেশ চম্পট দিলি? ছি, হা 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 হা। এরপর মহাক্রোধে রাবণের সাথে যুদ্ধ করতে আসছে শ্রীরামের ছোট ভাই শ্রী লক্ষণ। দেখা যাক লক্ষণ রাবণের সাথে যুদ্ধে পেরে ওঠে কিনা।
কি হচ্ছে? দেখে ফেলেছি। সন্ধে হয়ে গেল, লক্ষণের ফেরার নাম নেই। রামচন্দ্র তো বিজয় চিন্তিত। এদিকে রামচন্দ্র তার শিবিরে আলোচনা করছেন বাকিদের সঙ্গে। দেখা যাক সেই আলোচনায় কি উঠে আসে। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বাইরে বোধহয় যুদ্ধ বেঁধেছে। তা হবে হয়তো। ও পালোয়ানজি, এ কি অবস্থা? 60-60-60। তত তেজ বুঝি তোমার মুখে? আমি তো বারবারই বলে আসছি, এ বেটা। চুপ কর, তোর ঢ্যানকানি একদম ভাল লাগে না। আরে কি হলো, কি হলো, কি হলো? হায় হায় হায়, ওরে কি আছিস? ওষুধপত্র নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। আরে কি হলো, কি হলো, কি হলো? কিসের বাইরে তো কোলাহল কিসের? ওই সীমা লক্ষণ আসছে। হায় 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 হায়, কি হলো? হায় কি হলো? হনুমান বেটা কি করছিলি? আগে আমি তো বাতাসা খাচ্ছিলাম। তুই বেটা বাতাসা করার সময় পেলি নে? ওই যে শ্রী রামচন্দ্র উঠে বসেছেন। তা ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই কোথায় গেলেন? একটু ঘুমাচ্ছেন। ও মন্ত্রী মশাই, একটু উঠুন না প্লিজ। বাবা, এ তো কুম্ভকর্ণের চেয়েও এক কাঠি বাড়া। আরে আমার কাঁচা ঘুমটা ভাঙে দিলি বেটা, বাদর মুখা ভূত। রাগ করিবেন না, রাগ করিবেন না। ও সেটা আগে বললেই হতো, বেটার খালি ধাক্কা মারছে। এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, যা নিয়ে আয়। এত রাতে কোথায় যাব? বাঘে খাবে নয় সাপে কাটবে যে। ওষুধটা এখনই দরকার। তা হোমিওপ্যাথি লাগান না, আমি ডাক্তারখানা চিনি নে বাবু। আমলো যা, এ কি কলকাতা নাকি যে তোর জন্য ওষুধের দোকান খুলে বসবে? কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বত আছে, জানিস তো? কৈলেশ ডাক্তার? কৈলেশ ডাক্তার আবার কে? কলাটা। কৈলাস কি তাও জানিস না? কৈলাস পর্বত সে তো বহু দূরের পথ, আমি এত রাতে যেতে পাবো না বাবা, আমার কান খুব কটকট করছে। যাবি নাকি রে বেটা? জুত দিয়ে লাল করে দেবো। যা রে যা, আর বল বাড়াস নে, যা। যথা আজ্ঞা প্রভু। চলবে না, সব কেটে গেছে। নেমে পড়, নেমে পড়। গভীর রাত, শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে, আর বিভীষণ পাহারা দিচ্ছে রামের শিবির। ঘুমে চোখ ঢুলু ঢুলু। দেখা যাক বিভীষণ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। দেখেছো, আধ ঘন্টা যেতে না যেতেই ভদ্গত করে নাক ডাকছে। বিভীষণ, ওঠ। কে রে? ও জাম্বুবান, তুই কি ভাবলি আমি ঘুমিয়ে পড়েছি?
আমি ঘুমাইনি, আমি জেগে আছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর সমঝাতে হবে না, বেটা পড়ে পড়ে নাক ডাকছে। বেটা জোচ্চোর কোথাকার, আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। এরপর যমরাজ নিয়ে আসছেন লক্ষণকে নিতে। যমরাজ স্বয়ং। তুই কে রে বেটা, এখানে মরতে এসছিস? এবার সকলে প্রবেশ করুন। ওটা কি রে? আগে উপরে গন্ধমাদল পাহাড় আর নিচে যমরাজ। বেটা গোমুখ্য কোথাকার, পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে আমি যে গাছ চিনি না। দাদা খানিক সরে দাও। দাদা বাহ বাহ, কি সাফাই ওষুধ রে। স্বদেশি ওষুধ কি না? ঠিক ঠিক ঠিক, এবার জমকে মুক্তি দাও। ঠিক আছে। আপনি বেঁচে আছেন? আপনি জ্যান্ত মানুষের কারবার কবে থেকে শুরু করলেন? কি শেষ পর্যন্ত ওষুধটা নিয়ে এলাম তো। আমি পাহারা না দিলে ওষুধটা আনা হতো হতো না। আর প্রেসক্রিপশন দিল কে? আর আমি শক্তিশালী না খেলে তোমরা বিদ্যা জাহির করতে কি করে? আচ্ছা বাবা, আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আমি কিছু বকশিস টকশিস পাবো না? উফ, ওকে 4টে বাতাসা দিয়ে দাও।